সমাজে তাদেরকে কেউ ভালো বলে না। একটা ছেলে যদি ইতিহাসে খুব ভালো হয়, সমাজ কিন্তু তার কথা কেউ আলোচনা করে। একটা ছেলে খেলাধুলায় খুব ভালো হলে তাকে কিন্তু সমাজে ভালো ছেলে বলে না। যে ছেলেটা রাত্রিবেলায় প্রতিবেশীর বিপদে ঝাঁপিয়ে পড়ে, তার কথা কিন্তু সমাজে খুব বেশি আলোচনা করে না। সমাজে আলোচনা হয় কিন্তু অঙ্কে কোন ছেলেটা ভালো, সায়েন্সে কে ভালো, ইংরেজিতে ভালো, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঠিকই আছে, তারা সমাজে এগিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে। বর্তমান যুগে প্রতিটা মা বাবাই চায় তাদের সন্তান ফার্স্ট হোক। এই যে ফার্স্ট হোক, এই যে প্রতিযোগিতার বাজার, এই প্রতিযোগিতার ফলে প্রতিটা স্টুডেন্টকে কীরকম চাপে রাখা হয়। তাই কম্পিটিশন এই ব্যাপারটা সব যুগেই ছিল, কিন্তু আগের কম্পিটিশনটা সীমিত মানুষের মধ্যে ছিল। এখন কম্পিটিশনটা অনেক বড় জায়গায় গিয়েছে। কম্পিটিশনটা প্রকৃত অর্থে এখন যে লেভেলে গিয়েছে, এবং প্রত্যেক মা বাবার যে আশা যে আমার ছেলে ডাক্তার হবে, নাহলে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। আমাদের বলতে খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে যে সমাজে যারা খেলাধুলা করে, শরীরচর্চা করে, তারা কিন্তু কোনো সম্মান পায় না। সমাজে তাদেরকে কেউ ভালো বলে না। একটা ছেলে যদি ইতিহাসে খুব ভালো হয়, সমাজ কিন্তু তার কথা কেউ আলোচনা করে। একটা ছেলে খেলাধুলায় খুব ভালো হলে তাকে কিন্তু সমাজে ভালো ছেলে বলে না। যে ছেলেটা রাত্রিবেলায় প্রতিবেশীর বিপদে ঝাঁপিয়ে পড়ে, তার কথা কিন্তু সমাজে খুব বেশি আলোচনা করে না। সমাজে আলোচনা হয় কিন্তু অঙ্কে কোন ছেলেটা ভালো, সায়েন্সে কে ভালো, ইংরেজিতে ভালো, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঠিকই আছে, তারা সমাজে এগিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাক। কিন্তু আমার মনে হয় সবগুলো সাবজেক্টের কিন্তু গুরুত্ব আছে। অর্থাৎ যে সাবজেক্টে সে পড়াশোনা করুক না কেন, সেই সাবজেক্টে সে যদি ভালো হয়, নিশ্চয়ই যে সে সেই সাবজেক্টের উপর সে কিন্তু একটা বড় জায়গায় যাবে। তাই সেই দিকে আমার মনে হয় তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত, তাদেরকে অনুপ্রাণিত করা উচিত, তাদেরকে সঠিক গাইড করা উচিত। কেবলমাত্র জয়েন্টে বসবে, নেট দেবে, কেবল ডাক্তার ইঞ্জিনিয়ারের হবে এই আশা না করে প্রথমেই আমি বলবো মানুষ হওয়ার চেষ্টাটা করুন। এমন অনেক আছে যে পড়াশোনায় ভালো, মা বাবার কষ্টার্জিত পয়সায় মা বাবারা সেদিন না খেয়ে ছেলেকে কষ্ট করে পড়িয়েছে, পরবর্তীকালে সে প্রতিষ্ঠিত হওয়ার পর হয়তো দেখা গেছে মা বাবাকে দেখেন। যে এই ধরনের মানুষ আমরা চাইছি না। আমরা চাইছি সমাজ এমন মানুষ তৈরি করুক, স্কুলের শিক্ষকরা এমন মানুষ তৈরি করুক, ছাত্র তৈরি করুক, যে অন্তত তার পিছনের ইতিহাসটা ভুলে যাবে না। তার সমাজ, তার পরিবার, তার দেশ, তাদের প্রতি তার যে কর্তব্য, সেই কর্তব্যটাও কিন্তু মনে রাখবে। কেবলমাত্র ইঁদুর দৌড়ে ছেলে পারছে না, তাও তার উপর প্রেশার ক্রিয়েট করে তাকে হয়তো একটা মানসিক রোগীতে পরিণত করে দেওয়া হবে। অর্থাৎ এই দিক থেকে আমাদের একটু সতর্ক থাকা উচিত যে ছেলের কোন দিকে ন্যাক আছে, ছেলে কি ভালো চাইছে, অন্তত সেই দিকে। কে আঁকা ভালো করছে, কে গান ভালো করছে, কে ইতিহাসে ভালো করছে, অনেক দিক আছে। তাদেরকে স্কুল এমন একটা জায়গা, কলেজ এমন একটা জায়গা, তাদের প্রতিভার বিকাশ ঘটানোর একটা প্ল্যাটফর্ম। তা আমার মনে হয় গার্জেনদেরও সেটার একটু নজর রাখা উচিত। কেবলমাত্র যারা অঙ্ক, ইংরেজি বা সায়েন্সে ভালো, তাদের ক্ষেত্রে গুরুত্ব তারাই ভালো ছেলে, বাকিরা ভালো ছেলে নয়, এই তত্ত্বটা মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং এটাও মনে হয় একটু দেখা উচিত, সমাজে ভালো ছেলে তাকেই বলবো যে অন্তত তার পরিবার, তার সমাজকে ভুলে যায়নি, মানুষের বিপদে মানুষের পাশে থেকে সরে যায়নি। কেবলমাত্র ভালো ছেলে পাশের বাড়ির বিপদে খবর না নিয়ে জানলা লাগিয়ে পড়াশোনা করলো, এই ধরনের ভালো ছেলে কেবলমাত্র তার ব্যক্তির, তার নিজের ছাড়া অন্য কারো চিন্তা করে না। এটা কিন্তু সকলের জন্য আমি বলছি না, সকল নয়, সকলে নয়, কিন্তু অনেকে কেউ কেউ আছে এরকম। তাই আমি বলবো মা বাবাদেরও কিন্তু এই ব্যাপারে একটু ছোট থেকেই দেখা উচিত তার ছেলের কতটা নেয়ার ক্ষমতা আছে। তাহলেই কিন্তু সেই ছেলে তার সঠিক জায়গায় পৌঁছাবে, অন্তত মানসিক রোগীতে পরিণত হবে।